আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা, আজকে আমরা জানব জুমার দিনে বিশেষ একটি দরুদ শরীফ এবং আমল সম্পর্কে, যা মন থেকে করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত সম্মানিত একটি দিন, কারণ এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যেই সময় বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার ছুটির দিন নয়, দোয়া, ইবাদত এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার দিন, অনুগ্রহ প্রাপ্তির দিন। যদি কেহ এই দিনে সূরা কাহাফ তিলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে নূর প্রাপ্ত হয়। আর কেউ যদি পুরা সূরা পড়তে না পারে, তাহলে প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি তিলাওয়াত করে, তাহলে একই ফায়দা। জুমার আগে গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সুন্নাত, এবং সকলের আগে মসজিদে উপস্থিত হওয়া সুন্নাত। এই সমস্ত কাজ আমরা যদি কেহ করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের উপর চিরধার্য হয়ে যাবে। বিশেষ করে জুমার দিন একটি বিশেষ সময় রয়েছে, যেই সময় দোয়া কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কখনোই ফেরত দেন না। তা হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠায়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন ইনশাআল্লাহ। শুক্রবারে আমলের মধ্যে আরও একটি আমল রয়েছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। আমরা যদি কেহ একবার দরুদে ইব্রাহিম অর্থাৎ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি কেউ যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে অনেক ফায়দা রয়েছে। এই দরুদটি পড়লে গুনাহ মাফ হয়, হৃদয়ের প্রশান্তি আসে, রহমত নাজিল হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। এই জন্য আমরা যদি শুক্রবারে এই কয়েকটি কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা আমাদের দরজায় এসে পড়বে, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ আমাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।